বিশ্ব সঙ্গীতের মঞ্চে যাদের নাম শুনলেই আর্মিদের হৃদস্পন্দন বেড়ে যায়, সেই গ্লোবাল সুপারস্টার বিটিএস যখন জিমি ফ্যালনের টু নাইট শোতে হাজির হয়, তখন সেখানে শুধু গান নয়, তৈরি হয় ইতিহাস। আজকের ভিডিওতে আমরা বিটিএস এর সেই পাওয়ারফুল এবং মজার ইন্টারভিউটির প্রতিটি মুহূর্ত বিশ্লেষণ করব। জাংকুকের গভীর দর্শন থেকে শুরু করে জিনের সেই অদ্ভুত নিতম্ব বিতর্ক, কিংবা RM এর ড্রাইভিং নিয়ে মেম্বারদের ভয়, সবটা থাকছে আজকের এই এক্সপ্লেনেশন ভিডিওতে। যারা বিটিএসকে ভালোবাসেন তাদের জন্য আজকের প্রতিটি সেকেন্ড হতে চলেছে অত্যন্ত স্পেশাল। চলুন সরাসরি চলে যাই জিমি ফ্যালনের সেই জাদুকরী সোফায়। নমস্কার বন্ধুরা, আমি সাথী। আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন শুরু করা যাক। ভিডিও শুরুতেই দেখা যায় জিমি ফ্যালন বিটিএস মেম্বারদের পরিচয় করিয়ে দিচ্ছেন। দর্শকরা প্রচণ্ড চিৎকার করে তাদের অভিনন্দন জানাচ্ছে। মেম্বাররা সোফায় বসে হাত নেড়ে দর্শকদের অভিবাদন জানাচ্ছেন। দর্শকদের মধ্যে একজনকে দেখা যায় বিটিএস এর কার্টুন চরিত্র BT21 এর পুতুল হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। জিমি ফ্যালন মেম্বারদের উদ্দেশ্যে বলেন যে আর্মি বা বিটিএস ফ্যানদের কোনো নির্দিষ্ট দণ্ডি নেই। ছোট 5 বছরের শিশু থেকে শুরু করে 105 বছরের বৃদ্ধ সবাই তাদের গান শোনে। সারা পৃথিবী থেকে মানুষ তাদের ভালোবাসে। জিমি প্রশ্ন করেন, বিটিএস এর সঙ্গীত বা বার্তার মধ্যে এমন কি আছে যা সবাইকে এভাবে কাছে টানে? RM এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য জাংকুককে অনুরোধ করেন। জাংকুক কোরিয়ান ভাষায় বলেন যে তারা যখন একটি গান তৈরি করেন, তার কোরিওগ্রাফি, লিরিক্স বা সুর সব কিছুর মধ্যেই তারা নিজেদের সর্বোচ্চ সততা ও আন্তরিকতা ঢেলে দেন। তিনি বিশ্বাস করেন এই জেনুইন বা অকৃত্রিম আবেগটাই সরাসরি মানুষের মনে গিয়ে পৌঁছায় এবং সবার সাথে একটা সংযোগ তৈরি করে। এরপর জিমি ফ্যালন ফ্যানদের পাঠানো কিছু মজার প্রশ্ন করা শুরু করেন। প্রথম প্রশ্ন, একজন নতুন ফ্যানকে বিটিএস এর কোন 5টি গান শোনার পরামর্শ দেবেন? সুগা উত্তর দিতে গিয়ে একে একে বলেন সুইম, মাইক ড্রপ, মাইক্রোকসমস, রিং ডে এবং ডায়নামাইট। পাশে থেকে ভি মজার ছলে সিপার এবং জাংকুক ডেং এর নাম যোগ করেন। জিমি মজা করে বলেন যে 5টির বদলে তারা প্রায় 7টি গানের নাম বলে ফেলেছেন। 2 নম্বর প্রশ্ন, মানুষের কি একটি নিতম্ব নাকি দুটি? এই প্রশ্ন শুনে মেম্বাররা হাসিতে ফেটে পড়েন। জিন উত্তর দেওয়ার জন্য সোফা থেকে উঠে দাঁড়ান। তিনি নিজের বাম পা এবং ডান পা দেখিয়ে বলেন, যেহেতু পা দুটো আলাদা এবং বাম দিকের হিপ ও ডান দিকের হিপ আলাদা হাড় দিয়ে গঠিত, তাই এটি আসলে দুটি হওয়াই যুক্তিযুক্ত। তার এই ব্যাখ্যার ধরন দেখে জিমি ফ্যালন এবং বাকি মেম্বাররা প্রচণ্ড হাসতে থাকেন। 3 নম্বর প্রশ্ন, বিটিএস এর অন্য কোনো মেম্বার কি কখনো RM এর চালানো গাড়িতে চড়েছেন? প্রশ্নটি শোনা মাত্রই মেম্বাররা হাসতে হাসতে আঁতকে ওঠেন। ভি বলেন, খুবই ভয়ঙ্কর। RM তখন ব্যাখ্যা করেন যে তিনি 31 বছর বয়সে ড্রাইভিং লাইসেন্স পেয়েছেন, কারণ তার বাবা মা এবং বন্ধু বান্ধবরা বলতেন পৃথিবীর শান্তি বজায় রাখার স্বার্থে যেন তিনি গাড়ি না চালান। RM নিজেও স্বীকার করেন যে গাড়ি চালানো তার নিজের কাছেও বেশ ভয়ের কাজ। 4 নম্বর প্রশ্ন, এক শব্দে আর্মিদের বর্ণনা করতে বললে কি বলবেন? ভি খুব সহজ এবং সুন্দরভাবে বলেন লাভ, ভালোবাসা। এটি শুনে দর্শকরা তাদের হাত দিয়ে হার্ট সাইন তৈরি করে দেখান। 5 নম্বর প্রশ্ন, যদি জিমি ফ্যালনকে একদিনের জন্য বিটিএস এর 8ম মেম্বার করা হয়, তবে তাকে কি করতে হবে? জেহোভ খুব গম্ভীর মুখে মজা করে একটি শব্দ বলেন, প্র্যাকটিস। এটি শুনে জিমি ফ্যালন হাসতে হাসতে নিজের টেবিলের ওপর মাথা নিচু করে ফেলেন। ইন্টারভিউ শেষ করার সময় জিমি ফ্যালন বিটিএসকে আবার ধন্যবাদ জানান। মেম্বাররা সোফা থেকে উঠে দাঁড়িয়ে দর্শকদের উদ্দেশ্যে হাত নাড়েন এবং জিমির সাথে হ্যান্ডশেক করেন। তাদের নতুন অ্যালবামের ছবি হাতে নিয়ে তারা ক্যামেরার সামনে নানা রকম মজার ভঙ্গি করেন এবং ভিডিওটি শেষ হয়। এই ছিল বিটিএস এবং জিমি ফ্যালনের সেই অবিস্মরণীয় আড্ডা। একটি ইন্টারভিউতে তারা প্রমাণ করে দিল যে কেন তারা আজ বিশ্বসেরা, শুধুমাত্র তাদের গানের জন্য নয়, বরং তাদের সততা, রসবোধ এবং ফ্যানদের প্রতি অকৃত্রিম ভালোবাসার জন্য।
ইন্টারভিউয়ের কোন অংশটি আপনাকে সবচেয়ে বেশি হাসিয়েছে? কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার আর্মি বন্ধুদের সাথে শেয়ার করুন। বিটিএস এর আরও এমন আপডেট ও বিশ্লেষণ পেতে আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বোরাহে আর্মি।